আমাদের দেশের একজন বৃদ্ধ আলেন, প্রবীণ আলেন, 100 বছরের উপরে বয়স, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সব ধরনের মানুষ আজকে পাগল করা হয়ে চলে আসে। তার ইন্তেকালের খবর শোনার সাথে সাথে অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, মহিলারা কাঁদছে। আজকের একজন ভালো মানুষ, এর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আবার দেখা যায় কতক মারা গেলে কয় বাপ মরছে বাতি। এজন্য কবি বলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে দুহর। এমন একটা জীবনে আমাদেরকে তৈরি করতে হবে, মৃত্যুবরণ করলে যেন কেউ আমার কাছে 10টা টাকা না পায়, আমি যেন কার অন্তরে আঘাত না দিই, কার অন্তরে ব্যথা না দিই, আমি যেন কার সঙ্গে খারাপ আচরণ না করি। এই সুন্দর ব্যবহার করে, আচরণ করে যদি আমরা মৃত্যুর বিছানায় ফিরতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে, এলাকা আমাদের উপরে খুশি হবে, এই জমিন খুশি হবে, আসমান খুশি হবে। প্রিয় উপস্থিতি, কবরে যাওয়ার সাথে সাথে তিনি প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কি? রবকে যদি এই পৃথিবীতে চিনতে না পারি, তাহলে রবের পরিচয় কবরে দেওয়া যাবে না। এজন্য রবকে চিনতে হলে রবের দেওয়া মহাগ্রন্থ আল কোরআনকে চিনতে হবে, আল কোরআনকে বুঝতে হবে, আল কোরআনকে মানতে হবে। কোরআনের বিধান জীবনের, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করতে হবে। তাহলেই রবকে চিনবো, রবের পরিচয় কবরে দিতে পারবো। রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন, আমার দিনটা, তোমার দিন কি? আমি যদি দিন সম্পর্কে, দিন ইসলাম যদি আমার ঘরে থাকে, পরিবারে থাকে, সমাজে থাকে, ব্যক্তিতে থাকে, তাহলে দিনের পরিচয় দিতে পারবো। সর্বশেষ করতে হবে আমার নবী, তোমার নবীকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ধরা আদর্শ যদি আমি মানতে পারি, তাহলেই কবরে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে পারবো। এছাড়া